রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ সুপার স্পেশালিটি হাসপাতাল কি এখন জন্তু জানোয়ারের আখড়া? নিজের এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে এমনই প্রশ্ন তুলছেন দিলীপ ঘোষ। মেইন ব্লকের ম্যাকেঞ্জি ওয়ার্ড এখন বেড়ালদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। ওয়ার্ডের সর্বত্র বেড়াল ঘুরে বেড়াচ্ছে। বেড়ালের মলমূত্রে গোটা ওয়ার্ড নোংরা হয়ে যাচ্ছে। বেড়ালরা রোগীদের খাবার খেয়ে নেয়, তাদের আঁচড়ে দেয়, এমনকি কামড়ে পর্যন্ত দেয়। বারবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয় না। পশ্চিমবঙ্গের হাসপাতালে মানুষের কোনো জায়গা হয় না, কিন্তু বেড়ালেরা ঘুরে বেড়ায় মানুষের হাসপাতালে। মানুষের এই হাসপাতালে কুকুরের ডায়ালিসিস হয়। নিজের এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করে কটাক্ষ করছেন দিলীপ ঘোষ। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। ঝিলম, নিঃসন্দেহে যে ছবি পোস্ট করেছেন এবং যে দাবি করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, একেবারে রাজ্যের সব থেকে বড় সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন তিনি। একদমই এই বিষয় নিয়ে অবশ্যই অভিযোগ করছেন, তিনি তুলেছেন এই অভিযোগ। এই ছবিগুলো যেগুলো পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, একই জিনিস তিনি ফেসবুক পোস্টেও, তার ফেসবুক পেজেও পোস্ট করেছিলেন। এবং এই বিষয় নিয়ে এফএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে যখন কথা বলা হয়, তারা কোনো প্রতিক্রিয়া দিতে যায়নি। স্বাস্থ্য ভবন থেকে অবশ্যই বলা হয়েছে যে এই ধরনের সমস্যা বিভিন্ন হাসপাতালে আছে এবং পদক্ষেপ করার চেষ্টা হয়। তবে চিকিৎসক মহলের বক্তব্য, তাদের অভিযোগ যে এসএসকেএম এর মতো সুপার স্পেশালিটি হাসপাতাল, যেটা একটি উৎকর্ষ কেন্দ্র, সেই হাসপাতালে ম্যাকেঞ্জি ওয়ার্ডের মতো জায়গায়, যেখানে মেল মেডিসিন ওয়ার্ড বলা হয়, এবং সেখানে এই রকমের ঘটনা কোনোভাবেই অভিপ্রেত নয়। চিকিৎসকদের একাংশ, তারা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের বক্তব্য যে এই ধরনের বেড়াল যদি অতিরিক্ত ওয়ার্ডে থাকে, তাতে কিন্তু রোগীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে, এমনকি তাদের আঁচড়ে দেওয়ার ফলে অন্যান্য সংক্রমণের ঝুঁকি থাকে বলেও তারা সতর্ক করেছেন। যদিও এসএসকেএম কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হয়েছে যে পুরো বিষয়টা তাদের নজরে আছে, নিয়মিত পদক্ষেপ করা হয়। যদিও পদক্ষেপের পরবর্তী কিছুদিন পর সব ঠিকঠাক থাকলেও ফের একই পরিস্থিতি হয়। এর জন্য রোগীর পরিজনদের একাংশকেও কাঠগড়ায় তুলেছেন স্বাস্থ্য ভবনের একাংশ। ধন্যবাদ ঝিলাম তোমায়। 2রা জুন 2023 বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় 296 জনের প্রাণ চলে যায়। 26শে আগস্ট মাদুরাইয়ের ট্রেনে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ এবং তাতে 4 জনের মৃত্যু হয়। 11ই অক্টোবর 2023 বিহারের বক্সারে দুর্ঘটনার কবলে দিল্লি কামাখ্যা এক্সপ্রেস, 5 জনের প্রাণ চলে যায়। 29শে অক্টোবর বিশাখাপত্তনমে 2 প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষে 13 জনের মৃত্যু। 17ই জুন চলতি বছরে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, 10 জনের মৃত্যুর ঘটনা ঘটে। 18ই জুলাই চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনা, 3 জনের প্রাণ যায় এবং 30শে জুলাই হাওড়া মুম্বাই মেল দুর্ঘটনা, 2 জনের মৃত্যু। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, ফাঁসি দেওয়ায় রাঙাপানিতে আরও একটি রেল দুর্ঘটনা। 6 সপ্তাহ আগে এখানেই সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। যা হচ্ছে তাতে আমরা ভীষণ উদ্বিগ্ন, পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।